দর্শক আই অন্যগুলোকে আইস মজাদার কিছু কথা লই আইছি। বেশ কিছুদিন পরে হাজির হয়েছি এবং খুব দরকারি কিছু কথা লই হাজির হয়েছি। আমার চোখে যা পড়ছে ইয়া আমনেগো কারো চোখে পড়ে না, ইয়া আই তুলি ধরতে আইছি। দর্শক আপনারা জানেন যে আমগো তানু মণ্ডলের বিয়ে হয়েছে প্রায় 5 মাস। 5 মাসের মধ্যে হেতির সংসার ভাঙি চুরি চুরমার হয়ে গেছে। হেতির মা খালাগো মতন শুরু করছে রঙ্গলীলা, শুরু করছে পরকীয়ার সম্পর্ক। কোথায় করতেছে, কার লাগে করতেছে, কি লাই করতেছে, আই সব কিছু আজ অনেক ভিডিওতে জানাইও। আপনারা আর ভিডিও দেখতে থাকেন। দর্শক আপনারা জানেন তানু মণ্ডল কিন্তু আবেগের ঠেলায় পড়ি সাকিবরে ধরি বিয়ে করে ফেলছে এবং এই বিয়েটা যে করছে এই বিয়েটায় কিন্তু তিশা বাপ্পি কেউই রাজি আসেল না। এই বিয়েটা তানু মণ্ডল নিজেই আবেগের ঠেলায় পড়ি তারপরে করছে। হেতি সাকিবের হুন্ডার পিছে ঘুরি ঘুরি সারা পাবনা ঘুরছে, রূপপুর গেছে, এনে গেছে, ওনে গেছে, কলেজ বাঙ্ক মারিয়ে এদার ওদার ঘুরছে, ঘুরি ঘুরি সাকিবের হুন্ডার প্রেমে পড়ছে। সাকিবের প্রেমে ফরেনো হেতি ভাইছে যে আই যদি সাকিবরে বিয়া করি তো আই তো সাকিবের হুন্ডার পিছে ইচ্ছা তারা ঘুরতে হাইতাম। তো এই চিন্তা করি সে সাকিবরে বিয়ে করে হাইছে এবং বিয়ে করে হালি তার আসল যে মানে দুনিয়াটা সেটা এখন ভাসি উঠছে। তার এখন এই গরমে এই গ্রীষ্মকালে 14 মাসের বৈশাখের ঠাড়া পড়ার রোদে তার এখন কোনোভাবেই ভাল লাগতেছে না সেই টিনের ঘর। তার এখন ভাল লাগতেছে বাপ্পির রাজপ্রাসাদ। সে কিন্তু অলরেডি বলে দিছে তার ভিডিওতে যে আর বাপের রাজপ্রাসাদে আই ঈদ করতে আইছি, মানে তার বাপের বাড়িটাকে সে রাজপ্রাসাদ বুঝাইতেছে আর হেতির শ্বশুর বাড়িটা বুঝাইতেছে একটা ভাঙাচুরা টিনের ঘর। সবসময় ছোট করি করি টাইটেল লিখবো, থাম্বনেলে লিখবো, আপনারা খেয়াল করে দেখেন। আই কইছি ইয়াল্লাই না, আপনারা নিজেরা তানু মণ্ডল ইচ্ছা তারা আবেগের ঠেলায় পড়ি সেটি তো সাকিবকে বিয়ে করে ফেলছে। এখন তার জানলা দিয়ে সুখ শান্তি সব ফালাই গেছে এবং সে যেই কারণে বিয়ে করছিল তার উত্তেজনা মিটাবার লাই তাও মিটানো হয়ে গেছে। আই মনে করি সাকিব ঠিক মতো হেতির উত্তেজনা মিটাইতে পারে না। বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন ভিডিও আই দেখছি যে নর্মাল কথাবার্তা লই সে উল্টা দিক হাঁটা দিত। আই এটি করছি হেই করছি, আসতে দো, জোরে দিও না, ব্যথা লাগে, আই মরি যাই, বিভিন্ন কথা নোংরামের যত কিছু। প্রতিদিন শাড়ি ফরি ফরি বউ সেচ্ছে, বাসর রাত করছে, ফুলসজ্জা করছে, সব কিছু সামনে লই লই আই দেয়তো। এখন কিন্তু দেখবেন যে মাখামাখি ঘষাঘষি কমে গেছে। এই যে সাকিব সে কিন্তু আগে তানু মণ্ডলকে এক লোকমা ভাত মুখে তুলি না দিলে তানু মণ্ডল খাই দেখতো না। কুলফিওয়ালার মাই জীবনে কেউ কোনোদিন এক নালা ভাত মুখে তুলে দিছিনি। আই তো দেখিনো তিশা এক নালা ভাত হেতির মুখে তুলে দিছে আর বাপ্পি এক নালা ভাত হেতির মুখে তুলে দিছে। সে নিজেই ভাত লই কসলাই মুঠ করি তারপরে মুখের মধ্যে ঢুকাই খাইছে। বিয়ের পর তার কি এমন হয়ে গেছে হেতি আর ভাত মাখতে পারে না, আঙ্গুলে ঠসা পড়ে গেছে। ঠসা পরি আর ভাত মাখি মুখে দিতে পারে না। সাকিব তারে প্রত্যেক বেলায় মাখি গাদে গালের মধ্যে টিপি বাটটি বড়ি দিছে এবং স্বাস্থ্যটাও কিন্তু ভালো হয়েছে। তানজিলা কিন্তু তিশার ঘরে শুকনা ফাটকাটি আসিল, ইয়া দিয়ে প্রমাণ হয়েছে তিশা ওরা ঠিক মতো খেয়ালও রাখতো না, খাওয়াইতো না। কিন্তু সাকিবের মা ঠিকই ওর খেয়াল রাখতো, নাস্তা পানি ভাত সব কিছু বেগুনের খেয়াল রাখতো। ইয়াল্লাই কিন্তু তানজিলা একটু স্বাস্থ্যবান হয়েছে। আপনারা দেখেন সাকিবের মা যদি রান্নাঘরে বই খাট্টা বাইগুনো কাটে আর কি, আপনারা যারা টমেটো খান হে খাট্টা বাইগুনো টুকরা করি তারপরে তানজিলারে লবণ মরিচ দিয়ে ডলি খাতি দেয়। কারণ সাকিবের মা জানে তানজিলা হচ্ছে খাট্টা বাইগুন পছন্দ করে। এটি তো ফদ্দার শহরের একদম জাতীয় খাবার। খাট্টা বেগুন গাছ দিয়ে তুলি আনি লবণ মরিচ দিয়ে মাখি তারপরে খাই। ইয়াল্লাই আই কইতেছি যে তানজিলারে কিন্তু এইরকম খেয়াল খোঁজ কিন্তু তিশা কোনোদিন রাখেনি। কিন্তু তানজিলার এখন ওই সুখে থাকলে বুতে গিলা অবস্থা হয়েছে। সে ঠিকই প্রেম করছে, ভালো জায়গায় গেছে, কিন্তু তার এখন কোনোভাবেই ওই বাড়িটা আর ভালো লাগতেছে না। তার এখন এই রাজপ্রসাদ বাপ্পির রাজপ্রসাদ অন্দরমহল তার ভালো লেগে গেছে। সাকিবের কাছ থেকে তার সুখ নেওয়া শেষ হয়ে গেছে। এখন সাকিবের বুড়ি আরও বাড়ি গেছে, বিয়ের সময় বেশি খায় বুড়িটা আরও বাড়ি গেছে। আই সেদিন ভিডিওতে দেখি তো অবাক হয়ে গেলাম
সেটি কি করতেছে, যখনই ক্যামেরা ধরতেছে তার বুড়িটা পিছন দিকে ঠেলা মেরে সাপ মেরে ঢুকাই দিতেছে। সেটি লজ্জায় ধরছে। বর্তমানে তানজিলা আসল সত্যটা বুঝে ফেলতে পারছে। ইয়াল্লাই সেটি সবসময় পাবনা আসি বসে থাকে এবং পাবনা থাকতেই তার ভালো লাগে। 2 দিন আগে তার শ্বশুর শাশুড়ি আইছিল। তিশা ফকিরের মতো এক বাটি খাবার দিছে একটা প্লেটের ভিতর। আর যারা ঈদের দিন আর কি গরিব মানুষেরা যেভাবে খাইতে দেয় ঠিক সেভাবে খাইতে দিছে আর কি। একই প্লেটের ভিতর বাসি কিছু খাবার দাবার লই এক জায়গাতে গাঁটটি করে দিছে। দুইজনকে 2টা প্লেটও দেয়নি, একটা গ্লাসে দুজনকে শরবত দিছে। এত তুচ্ছ তাচ্ছিল্য করতেছে তানজিলা শ্বশুর শাশুড়িকে তিশা তানজিলার সামনে। তানজিলা কোনো প্রতিবাদ করে নাই। মাই তো দেখি অবাক, 2 দিন আগে এই মাই তো এমন আসিল না, এমন কি এলে হইলো। আর মনে হয় তিশা তাবিজে করতে পারে। আর কান ফোড়া দিছে যে ওই ফোড়ার তুই কিছুই পাইতে না, দেখ বুড়ির মুড়ি সব বাইরে গেছে। ইয়াল্লাই তানজিলা কিতা শুরু করছে, আন্নেরা শুনলে আন্নেগো মাথায় আসমানটা জমিনটা ভাঙি পড়ে যাইব। তানজিলা এখন পরকিয়া শুরু করছে। এখন আপনারা কইবেন এই কথাটা কেমনে কইলাম। তানজিলা 2 দিন পরে পরে বাপের বাড়ি বসে থাকে। আগে কিন্তু শ্বশুর বাড়ি যাওয়ার জন্য লাফালাফি করতো। পরীক্ষার ভিতরে কিন্তু পরীক্ষা শেষ হইতে পারতো না, শ্বশুর বাড়ির দৌড় দিয়ে চলে যেত। আর ইদানিং সে কি করতেছে, বাপের বাড়ির তুন শ্বশুর বাড়ির তুন দৌড়ায় দৌড়ায় খালি বাপের বাড়ি আসি উঠে বইতেছে। কি লাই শ্বশুর বাড়িতে ফোন চাপার স্পেস পায় না। যদি সাকিবের পাশে বসি সে ফোন চাপা শুরু করে, অন্য বেড়াগুলাকে টিডিং করে, সাকিব তো ধরিয়ে আসবো। ইয়াল্লাই তানজিলা একটা বুদ্ধি আইছে। ইয়াল্লাই তানজিলা বাপ্পির ঘরে উঠছে, উঠি সারাদিন দেখবেন কোন সিপাত ঢুকি একখানা ফোন লই হেতে বই থাকে খালি ফোন টিপি করে। অনেকেই কইতে পারেন ভিডিও এডিট করে না। দর্শক ভিডিও এডিট করে না, সেটিং করার সময় যেমনি ফোন ইউজ করে সে তেমনি ইউজ করে। আমি তো সেদিন দেখি পুরা অবাক হয়ে গেছি, আল্লাহ এই কি দেখছি। হেতি রান্নাঘরের কোনায় যায়, ফোন একখানা লই টিপি কার লগে জানি মেসেঞ্জারে চ্যাট করতেছে। আই শিওর হয়ে গেছি একদম হেতি পরকিয়া শুরু করছে। মা খালাগো লাইন দিচ্ছে, আর হেতিরই লাইন ধরাই দিছে হেতির মা। হেতির বস আলেকজান্ডার মা তিশার পথ অনুসরণ করে কিন্তু তিশার বাকি 2 বোন তিশার পথেই চলছে। মায়াডারিকে শাড়ি দিব বুঝছেন নি, মায়াডারও শাড়ি দিব না। মায়াডারও বুদ্ধি দিছে, তোর শাশুড়ি হয়েছে সাবানা ভিক্ষু খয়রাতি, হেতির লগে তুই কিছু ফাইতে নিও, তোর টাকা পয়সা ব্যাগ নিয়ে খাইয়া লেবো, তুই আরো বাসায় থাকি ভিডিও করি টাকা পয়সা কামাই তুই ফ্ল্যাট কিনে আরেকখানা যাই বিয়ে কর। তো ইয়াল্লাই তানজিলার মাথায় ঢুকছে। তো তানজিলা কি করে, সাকিবের বাসার তো নাই, তিশাকে বাসায় থাকি যায়, এক একটা দিন এক একটা সুতা দেয়। আজকে পেট খারাপ হয়েছে, আজকে নাক দিয়ে হিন বেরোইছে, বিভিন্ন সময় সুতা মুতা দিই আয় ভাবনা পড়ি থাকে। আর সাকিবরে সেটি বাড়ি পাঠাই দেয়। আগে সাকিবরে লই হচ্ছে বাপ্পিগো বাড়ির থাকতো, আর ইদানিং সাকিবরে বাড়ি থেকে বাইর করে দেয় এবং নিজেই কয় চলে যাও। কারণ ফরকিয়া করতে গেলে স্বামী পাশে থাকলে তো ফরকিয়া ভালো মতো করতে পারবো না। ইয়াল্লাই সাকিবরে বাড়ি পাঠাই দেয়, থাকতে দেয় না। তো আমি দেখছি সেদিন শ্বশুর শাশুড়ি আইছে হেতির ঈদের দিন, ঈদের পরের দিন আর কি। ভালো কথা, রান্না বান্না করি, হেতিগো খাওয়াইবো। মা কি রাইনতেছে, শ্বশুর শাশুড়িরা কি খাওয়াইতেছে, এগুলো খোঁজ খবর নেবে। তার কোনো খোঁজ খবর নাই, বাসি তরকারি দিয়ে শ্বশুর শাশুড়িকে আপ্যায়ন করতেছে। আর হিতি রান্নাঘরের একটা কোনার মধ্যে সিফার মধ্যে ঢুকি কার লগে টিডিং করতেছে। হিতির শাশুড়ি শ্বশুর যাতে এগুলো চোখে না দেখে, সাকিব যাতে চোখে না দেখে। আর কথা, সাকিব এই সহজ সরল পোলাডারে কি এলাই ফাঁসাই দিল। সেটি যে ফটোকপির দোকানদার আসিল, তানু মন্ডল তো এটা খুব ভালো মতোই জানতো। তানু মন্ডল কি বলতো, আর জামাই গ্রাফিক্স ডিজাইনার। ও মামা 5 মাসের মধ্যে তোর গ্রাফিক্স ডিজাইনার ছুটি গেছে, এখন ফটোকপির দোকানদার হয়ে গেছে। এখন আর ভালো লাগতেছে না গ্রাফিক্স ডিজাইনারে, এখন তার সিএস ইঞ্জিনিয়ার দরকার। ইয়াল্লাই আর কি ইটা শুরু করছে। তো যাই হোক, এটা আপনারা আগে কইছিলেন, আমিও কইছিলাম, বাবা কি কইছিল যে হেতির এখন আবেগের ঠেলায় সাকিবকে বিয়ে করব, 3-4 দিন নাচানাচি করবো, করিটরি হেতিটা শাড়ি দিব। দেখেন বিয়ে করছে একটা, কতক্ষণ গায়ে হলুদ দিছে, কতক্ষণ মেহেন্দি দিছে, কতক্ষণ এই হলুদের প্রোগ্রাম চলছে, হেতির 10 দিন বই ক্ষীর খাওয়ানোর প্রোগ্রাম চলছে, ফদে শাড়ি পরছে, নাইচ্ছে, গোসল করছে, কত কিছু। বাবারে বাবা, আঙ্গ প্রাইম মিনিস্টার মায়েরাও তো ইচ্ছা তারা বিয়ে দিছে। দেখিনো ইচ্ছা তারা বিয়ে কোনো মানে প্রভাবশালী মানুষেরাও দিছে। হেতি যেমবা বিয়ে করছে, বিয়ে করি তো বিয়েটা টিকলো না।
রং খেলা খেলছে, কত ধরনের অকেশন করছে। আর কি হেতির একদম চুলকানি উঠে গেছিল বিয়ের পিড়িতে কবে বসবে। মানে ক্লাস 5 পাস করতে পারে নাই, মনে মনে বিয়ের স্বপ্ন দেখছে। একটা ফুল কোনো ফুলা তো ফাত্তা দিত না, সাকিব কোনোভাবে দিছে ফাঁসায় ফোসায় হেতির লাগে ফুসলায় ফুসলায় বিয়েতে বসে পড়ছে। তো সাকিবরে মাঝখান দিয়ে ফাঁসাই দিল আর কি, কিচ্ছু করার নাই, সাকিব ফাঁসি গেছে। আরও জানতাম সাকিব ফাঁসি যাবো। সাকিবের মা কিন্তু ভালো মানুষ, আর হেতিরে দেখি মনে অনেক খারাপ মানুষ। বর্তমান যৌবনে এমন শাশুড়ি পাওয়া কিন্তু সত্যিই ভাগ্যের বিষয়। কিন্তু এই তানজিলা সাকিবের মা রে সাকিবরে কোনো মূল্যায়ন করতে হারল না। আর এ আফসোস সাকিবের বাপ আর কি তানজিলার যে শ্বশুর হেতিও ভালো। ওরে বাবা রে বাবা, তানজিলা জন্মদিনের দিন খান্দি খাঁড়ি পুরা ঘর বাড়ি মাখাই ফেলছে। এমন একটা ভাব হয়েছে বাপ মার দাঁড়িয়ে এখনই পারলে ছুটে যাইব। তাবিয়াও এক জায়গায় গেলে বাপ মার জন্য এমন করে না। 2 দিন আগে তিশারে ঝাড়ু দিয়ে বাড়ি দিল, এখন তিশার ছাড়া সে থাকতে পারে না। এত বৈষম্য কেন হইলো আমি কিছুই বুঝতে পারতেছি না। আসল কথা বুঝতে পারতেছি, রং ঢং শেষ হয়েছে, এখন সাকিবরা ভালো লাগতেছে না। এখন তার ওই ঘর বাড়ি কিছুই ভালো লাগতেছে না। এখন সে হয়ে গেছে চকিদারি মেম্বারি, এখন সে বাপের বাড়ি পড়ে থাকতেই পছন্দ করতেছে। আমি জানতাম এটাই হইব। যে মাইয়া নিজে ইনকাম করে সেই ফোলারে সাকিব কিয়াল্লই বিয়ে করছে, লোভের ঠেলায় বিয়ে করছে। যে আমি বই বই খাইতাম আর বউ ইনকাম করতো। যেমন হেঁটে দেখছে, হেঁটে তো ব্লগ দেখছে হেঁটিগো, যেমন ফরকিয়ার রাজা বা আরিফ, এটি তো সাবিনার টাকা বই বই গিলে আর খায়। ভাবছে সাকিবও ভাই চাই তানজিলারে বিয়ে করতাম, কামকর্ম কিছুই করা লাগতো না, এরকম বই বই খাইতাম। কারণ হেতির তো কোনো ইনকাম নাই, কিছুই নাই, কোনো যোগ্যতাও নাই, বাপের অবস্থাও ভালো না। সব কিছু মিলাই এসব চিন্তা করি সাকিব তানজিলাকে বিয়ে করছে। কিন্তু সাকিবের একটা জিনিস বোঝা উচিত ছিল, সেটিকে ব্যাকগ্রাউন্ড দেখি সেটিরা কিন্তু কেউই এক বিয়ার লোক না, সেটিরা কিন্তু 2-3 বিয়া করছে। সাকিবের লাগে কিন্তু অলরেডি টানাটানি সেরাসেরি শুরু হয়েছে। তানজিলা কিন্তু 2 দিন ধরে ভিডিও দেয়নি, এখন ওই 2 দিন পর ভিডিও দেয়, একটু স্বামীরে দেখায় আবার স্বামীরে পাঠায়। কিছু করার নাই, সাকিব এখন বলির পাঠা হয়ে আটকে গেছে আর কি। দর্শক আপনারা কি মনে করতেছেন? আজ যখন দেখি তানজিলারে তখনই দেখি সে কোনার মধ্যে ঢুকি, সিফার মধ্যে ঢুকি ফোন একটা লয়ে বসে থাকে। সাকিবরেও পাত্তা দেয় না, সাকিবের বাপ মারও পাত্তা দেয় না। আর এই ফোনটা সে কুষ্টিয়া বই থাকতে ফেরতো না, পারে না। হেঁটে পাবনায় কোনায় সিফায় ঢুকি সারাদিন দেখি ফোন চাপে। একটা গুরুত্বপূর্ণ সময় সবাই খাইতেছে, সে কোনার মধ্যে ঢুকি একটা ফোন চাপে। এই ফোন চাইতে কিন্তু আমি তারা আগে দেখি না। এখন অনেকে বলতে পারেন ফেজের ভিডিও, ফেজের রিপ্লাই দেয়, সে এখন কোনো বিজনেসও করতেছে না। আর ফেজের মডারেটর বানাইতেছে সে সাকিবরে, সে এগুলো সেটিং ফাইটিং করতেছে, সে নতুন বান্ধব খুঁজতেছে, তার এখন ভালো লাগতেছে না। সাবিনা যেমন আরিফকে খুঁজে বাইর করছে, ওদিকে ঢ্যাং ঢ্যাঙানি বুতুরি মিম সেও যেমন খুঁজে বাইর করছে বাবুরে, এখন এই তানজিলাও খুঁজে বাইর করবো। আর অলরেডি তো আসিফ নামে একটা ফোলা আছেই, আপনারা জানেন তানজিলা পাবনায় ফেম করছে, বাপ্পিগো আত্মীয় হয়। তো সে আসিফের লগে দেখা করতেও আইতে পারে পুরানো প্রেমিকের লগে। এটা ছাড়া আর তো কিছু দেখতেছি না। আসিফের লগে প্রেম করা ছাড়া তো আর কিছু তার কাম নেই। আসিফের লগে প্রেম করছে এই রেকর্ডও আরা শুনছি, আপনার থেকেই শুনছি আর কি, মানুষে বলা বলি করছে। আরা ভাই বলি নো, আরা তো দূর যাইও না, জানি না, মানুষ যা বলছে আরা অতটুকু শুনছি। তার তো অনেক খারাপ লাগছে, সাকিবের জন্য মায়া লাগতেছে। সাকিব দিন শেষে কি করছে, এর থেকে একটা স্বাভাবিক সহজ সরল মা এনে বিয়ে করলে তার মাও শান্তিতে থাকতো, সেও শান্তিতে থাকতো। সাকিবকে দেখি আর অত খারাপ মনে হয়নি, সাকিবের জন্য মায়া লাগে। একটু টাকার আশায় বসে বসে খাইবো এই আশায় তানজিলাকে বিয়ে করে আজকে নিজের পায়ে নিজেই করাল দিছে। আর তো দেখি অনেক খারাপ লাগছে দর্শক। আমি কোনোদিন বুঝছিলাম যে এই ঘটনা হইব, কিন্তু 5 মাসের মাথায় যে এরকম একটা ঘটনা ঘটবে এটা আসলে আমি আশা করিনি। আপনারা কি মনে করতেছেন এই বিষয়? আমি কি মনে যা করতেছি এটা কি সঠিক কিনা আপনারা আই ছবি দিয়ে দিউম, আপনারা দেখে নিয়েন। আই কিন্তু কোনো মিথ্যা কথা বলতেছি না, যার চোখে পড়ছে যার ধারণা আছে আমি তাই করি। আর যে তানজিলার মা তিশা, সেই তানজিলা শান্তিতে সংসার করব, সুখে সংসার করব, এটা কিন্তু তিশা কোনোদিন হইতে দিব না। আরও অনেকেই ব্যাকুনি কইছি তিশা কিন্তু তানজিলার এই সংসারটা ভাঙিয়ে দিব। আর ঠিক কিন্তু তিশা তানজিলার সংসারটাকে ভাঙিয়ে দেওয়ার পথে লাগিয়ে রয়েছে। তিশা কিন্তু এখন সাকিবের 2 পয়সারও দাম দেয় না, সাকিবের পরিবারকে 2 পয়সারও দাম দেয় না। তিশা ইচ্ছা করি চায় যে সাকিব যেন অপমানিত হই, লজ্জিত হই, তার বাসাতে আর না আসে। এই জন্য তিশা ইচ্ছা করি এরকম অপমান করে, খারাপ ব্যবহার করে। তিশা চায় তার মায়ের তুন সাকিবকে আলাদা করতে, বিয়ের আগেই আলাদা করতে চাইছে, তানজিলার কারণে পারে নাই, এখন সে পুরোপুরি সাকসেসফুল হয়ে গেছে। দর্শক আরা তাহলে নতুন আর একটা ফরকিয়ার গল্প দেখতে পাইতাম, তানজিলার ফরকিয়ার গল্প।